বউটা লয়ে দাদা বাড়িতে আসলো, এমন বউ আনছে দাদা গো, বউটা প্রথম ভালো, 1 মাস ভালো, 2 মাস ভালো, 3 মাস ভালো, 6 মাস ভালো। 6 মাস যাওয়ার সাথে সাথে মাঝে মূর্খ দাদা। এইবার ছেলে আর ছেলের বউটা হলো উচ্চ শিক্ষিত মানুষ। দেখবেন দাদা, যুবক বন্ধু, মা বাবা যদি মূর্খ হয় আর শিক্ষিতর সঙ্গে যদি মা বাবা কথা বলতে যায়, মা বাবার ভুল হবে কি হবে না? যদি মা বাবার কথা বলতে যে ভুল হয় শিক্ষিত ছেলে মেয়ের কাছে, না ওই ভুলটা কোনোদিন যুবক ধরবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন দাদা। ও বন্ধু মুসলমান, যুবক ভাইরা, মা এক কথায় দুই কথায় সন্তানের বইয়ের লগে সারাদিন ছেলে অফিসের কাজে ব্যস্ত, সন্ধ্যার সময় ছেলে বাড়িতে আসবে, মা দরদি ছেলের বউকে বলল, বৌমা তুমি একটা কাজ করো, বৌমা গো আমি চলতে ফিরতে বড় কষ্ট হয়, বৌমা আমার কাপড়গুলো তুমি কেচে দাও। বৌমা বলছে আমি পারবো না। একদিন, 2 দিন, 3 দিন গেল, যাইতে এইরকম করতে করতে মা হাঁটতে পারে না, চলতে পারে না। ছেলের বউকে বলে, আর ছেলের বউ একটাও কিছু বলে না। ছেলেটা বাড়িতে আসার পরে মা বলে, আব্বারে তুমি তো জানো না আমি মা যৌবনটারে শেষ করে দিয়েছি তোমার কারণে। আমি মা যৌবন বয়সে তোমার জন্য বিবাহ বসে নাই। আব্বা জান, বাবারে আমার জীবন তোমার জন্য আমি শেষ করে দিলাম। ও আব্বা, তোমার বউ আমার কথা শুনে না, আরো গালাগালি করে। ছেলেটা বউকে জিজ্ঞাসা করে, কেন গালাগালি করো আমার আম্মাকে? বউ বলে, না 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 গালাগালি করে না, তোমার মা ভালো নয়। একটা উদ্দেশ্য ছেলের কানে গেল। ছেলের কানে যাওয়ার সাথে সাথে ছেলে বলতেছেন, মা সত্যি কি তুমি আমার বউকে, তুমি কি সত্যি গালাগালি করছো? মা একটু বলো 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 বলো। এই কথাটা শোনার সাথে সাথে মায়ের 2টা চোখের পানি টপ টপ করে পড়ে। মা বলতেছে, এই সন্তান রে, তোমাকে আমি এত কষ্ট করে পেটে ধারণ করলাম, 22-25 বছর বয়স হয়ে গেছে সন্তান, আমি কোনোদিন তোমাকে একটা উল্টা চর মারি নাই, কোনোদিন একটা গালাগালি করে নাই বাবা। আজকে তোমার বউয়ের কারণে আমাকে তুমি চোখ রাঙায় কথা বলো, আমি মার বড় কষ্ট লাগে। মাকে বলতে দেখতে দাও, আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন, মা বাবার বয়ান করেছেন এক জায়গায় নয়, কমসে কম 7-8 জায়গায় মা বাবার বয়ান করলে। এই মা কেমন, আব্বা কেমন রে, যা দুনিয়া থেকে বাবার কাছে আর কাছে দুনিয়ার জমিনে যার বাবা নাই তার সেই জানে মা বাবার ব্যথা কথা কোন দিকটা বেঠে। বন্ধুগণ, এইবার তাকায় দেখেন, এক কথায় 2 কথায় রে না, 1 বছর 2 বছর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গো সন্তান অফিস থেকে বাড়িতে ফিরে আসার লগে 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 এবার বলতেছে, তোমার আম্মা ভালো নয়, ভালো নয়। যুবক এক কথায় 2 কথায় রে, বাস্তব ঘটনা। সন্তান কেমন মায়ের সন্তান, বড় একটা লাঠি হাতের মধ্যে নিয়ে মায়ের পিঠের মধ্যে বাড়ি দিয়ে দিছে, দাম বসায় দিছে। সন্তান যদি আপনাদের বিবেক দিয়ে বলেন দাদা, কোন সন্তান যদি তার আব্বা আম্মাকে যদি মারার জন্য শুধু দাঁড়ায় যায়, মারতে হবে না শুধু দাঁড়ায়, বলেন মা বাবার করি চাই কি বলবে রে দাদা? একটা কথা বলে রাখবেন, একটা কথা বলে রাখবেন, মা আব্বা জবান দিয়ে যদি বদদুয়াটাও যদি বাইর হয়ে যায়, কোনো বেড়ায় থাকে না দাদা, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের কারণে যদি সৎ দোয়া করে না দাদা, ওই দোয়াটাও কোনো বেড়া থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। বন্ধুগণ, যুবক মাকে ধরে মারতেছে রে দাদা, মা মারটার গাইয়া জমিনের মধ্যে ঘোরাঘুরি করে রে, মায়ের চোখের পানি
মা কাঁদতেছে আর সন্তানকে কিছু বলে না। সন্তানকে বলতেছে বাবা রে আর মারিস না বাবা, তুই এই বলছি আমাকে যদি মারোস আমি মা সহ্য করতে পারি না। ঘরের ভিতরে যায়, ঘরের দরজা লাগিয়ে দিয়েছেন। তারপরের দিন একদিন দুদিন তিন দিন ওই যুবকরে বাড়িতে ফিরে আসার পরে মা শুধু ওই জমিনের মধ্যে ঘরে ঘুরে গায়, দুইটা হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে বলে তোর আল্লাহ মালিক সারা জাহানের মালিক শুনে নাও, আমি মা তুকিনি আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম। ওগো আল্লাহ আমার সন্তানকে যত তাড়াতাড়ি একটা ছেলের বাবা বানাও। মা যখন এই দোয়া করলেন ছেলের বাবা বানাও, ছেলের বাবা বানাও, এই দোয়া যখন করলেন দোয়াটা করার লগে লগে আল্লাহর দরবারে মায়ের দোয়াটা কবুল হয়ে গেল। 1 বছর 2 বছর সন্তান জন্ম নিলেন না। একদিন হঠাৎ করে ওই যুবক অফিস থেকে রাত্রি 11টার সময় বাড়িতে পৌঁছে গেছে। দাদা বাড়িতে আসার পরে বিবিকে ডাক দিয়েছেন, বিবি বিবি ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজাটা খুলে দাও। বিবি ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার লগে লগে ওই যুবকের সন্তানটা তার বিবি খুলের কাছে নিয়ে কত সময় খাইতেছে। ছোট বাচ্চা কান্না করতেছে। যুবক বলে বিবি রে, এ বিবি সন্তান কেন কান্দে, কেন কান্দে? বিবি বলে স্বামী আপনি জানেন না, আপনি জানেন না সন্তান কান্না করে আমি চুমো খাইতেছি, আদর না করলে কান্না থামে না। যুবক ঘরের ভিতরে প্রবেশ করতে পারে নাই, এক পা ঘরের ভিতরে দিয়েছে আর তুই তামসা দেখে কাণ্ডটা দেখে যুবকের হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে যায়। আরে আমার সন্তানকে আমার বিবি কত আদর করতেছে রে, তুই গেলে যুবক কান্দে না মাথায় না কত আদর করতেছে রে। আমি আমার আম্মাকে আমি মারছি রে। আরে আমার সন্তানকে যে এইভাবে আদর করতেছে রে, আমারও তো এইভাবে আমার মা আদর করছে। ওই যুবক একটা দৌড় মারলেন, দৌড়ে তার মায়ের ঘরের দরজার কাছে মা মা বলে ডাকতেছে, বলে মা ঘরের দরজাটা খুলে দাও, মা ঘরের দরজাটা খুলে দাও। মা বলতেছে আব্বারে ঘরের দরজাটা আমি খুলবো না। কেন খুলবেন না? আম্মা গো আমি ঘরের ভেতরে যাইতে চাই, খুলে দাও। এবার বলতেছে মা বলে সন্তান দিনের বেলায় আমাকে যত যে হারে মারাটা মারছো রে, আমি মা পড়তে পারি না, বুঝতে পারি না রে মা। এখন যদি তোমাকে ঘরের দরজাটা খুলে দে, ঘরের ভিতরে আইসে যদি বাবা আমাকে আরো মারো বাবা, আমি মা সহ্য করতে পারবো না। এবার বলছে যুবক মা ঘরের দরজাটা যদি খুলে ফেলে দাও, ও মা ঘরের দরজা কিন্তু আমি ভেঙে ফেলবো। ঘরের দরজাটা ভেঙবো না। মা দেখলো রে, আরে এমনিতে যদি না খুলে দে, এমনি যদি না খুলে দিই, আরে ঘরের দরজাটা যদি ভেঙে ঘরের ভিতরে ঢুকে রে, আমি মাকে না জানি কত মারবে। যুবক বুকের লগে লগে মায়ের পা দুইটা জড়ে ধরে, মায়ের পা জড়ে ধরে মানে মা মা গো আমি যে তোমাকে মারছি রে, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। মা বলছে সন্তান কেন মাফ চাইছো রে বাবা? তোমাকে লালন পালন করতে গিয়ে আমি মাঝে পরিশ্রম গুলা করছি বাবা, তুমি বুঝো না। যুবক বলে আম্মা গো যদি আমাকে মাফ না করেন আমি তো জাহান্নামের আসামি। যুবক কথা কন ঠিক না ব্যাঠি? কোন যুবক তার মার কাটে গালাগালি করে? কোন যুবক তার মায়ের সাথে
রে চুপ রাখায় কথা বলে রে পা দুটো ধরে জানায় বলে যাই রে বাবা কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে কোনদিন চোখ রাঙায় কথা বলবেন না। জুরি মা যার বেঁচে আছে তার দুনিয়ার জমিনে যেন জান্নাত বেঁচে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ ও যুবক ভাইরা, এই হলো মায়ের ঘটনা। মার বাবা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু ছোট ভাই কিন্তু এমন ভাই আছে ভাই ভাইয়া ভাইয়ের মর্মটা বুঝতে পারে না। কথা কন্যা আছে না নাই? এমন ভাই আছে রে ছোট ভাই বড় ভাইকে দাম দিতে চায় না রে জানা। হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটা শব্দ সিলমান কাতা। ভাই জানলেন বড় ভাই ছোট ভাই, ছোট ভাই আর বড় ভাই বন্ধুগণ একে ওদের কুটির ভাই ধরে যখন সব কিছু বলে যাবে, নিজের স্বামী তার বিবিকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, চিনবে না। ওই দিন কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্য এত পরিশ্রম করলেন না, পরিশ্রম করার লাগে লাগে ছোট ভাইকে লেখাপড়া করাইলেন, কলেজে পড়াইলেন, স্কুলে পড়াইলেন। ছোট ভাই লেখাপড়া করিয়া চাকরি